টাঙ্গাইলে কেক তৈরির উপকরণের রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার এবং আলাদা করে বাজারজাত করার অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৭০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার বিকেলে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, অভিযানের সময় দেখা যায় কেক তৈরির জন্য অনুমোদনহীন কৃত্রিম রং বিক্রি করা হচ্ছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ উপকরণ আলাদা করে মোড়কবিহীনভাবে বাজারজাত করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এসআই কুকিং নামের প্রতিষ্ঠানটিকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমরা ভিক্টোরিয়া রোডে এখানে একটা দোকানে এসেছি, যেখানে কেক তৈরির যে উপকরণ সেগুলো বিক্রয় করা হচ্ছিল। তো আমরা এসে এখানে কিছু মেয়াদ উত্তীর্ণ উপাদান পেয়েছি, যেগুলো বিশেষ করে চকলেট বা কালার ফ্লেভার। আর এর বাইরে যেটা ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থা সেটা হচ্ছে যে এই কেকের কিছু উপকরণ যেগুলো বাচ্চাদের পছন্দ, বিশেষ করে সুগার বল এবং এই চকলেট জাতীয় যে ইস্যুগুলো যারা বলতেছে বিভিন্ন দেশ থেকে আনে, কিন্তু আমরা তাদের কাছে এই বাইরের দেশ থেকে আনার কোনো ধরনের তথ্য বা প্রমাণ আমরা এটা পাইনি। দেখে গেলে লোকালি মেড, তো সেই সকল পণ্যকে বিদেশি বলে এবং ভেজাল পণ্যগুলোকে তারা যে ফুড গ্রেড বলে এটা বিক্রি করছে বিভিন্ন জায়গায়। আপনারা তো জানেন যে কেকটা এখন অনেক উদ্যোক্তা কিন্তু তৈরি করছেন, তাদের কাছ থেকে এই র ম্যাটেরিয়ালসগুলো নিয়ে যাচ্ছেন। তো আমরা এই সকল অপরাধে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৭০,০০০ টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অবৈধ এবং অননুমোদিত পণ্যগুলো তারা বিক্রি না করেন সে বিষয়ে আমরা তাদেরকে সতর্ক করছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।